শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে আগে উঠে দেখো আমি গোবর জল দিয়ে ছড়া দিচ্ছি। আর প্রত্যেক হিন্দু ঘরে নিয়ম কিন্তু আগে ঘুম থেকে উঠে ছড়া জল দেওয়া। তাই আমি আগে গোবর জলের ছড়া দিয়ে নিলাম, তারপরে দুয়ারটা লেপে নিচ্ছি। আমাদের যেহেতু গরু নেই, তাই আমার কাকিমা শাশুড়িদের বাড়ি থেকে গোবর নিয়ে এসে আমি দুয়ারগুলো লেপে নিচ্ছি। আর প্রচণ্ড শীত পড়ছে দুদিন ধরে, সকালবেলায় খুব ঠান্ডা পড়ছে। আর ঠান্ডা জলে কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এইদিকে দেখেছো আমি কটুই সব ছোট ছোট গাছ লাগিয়েছিলাম। আর ওই গাছটা মানি প্ল্যান্ট গাছ, মানুষের ছাগলে এসে খেয়ে খেয়ে আর বড় হতে দেয় না। তারপর আমি তুলসী তলার এখানটায় করে লেপে নিচ্ছি। আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে কিন্তু গোবর জলের ছড়া দেওয়া খুবই ভালো। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে, আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আমার দেখো দুয়ারগুলো লেপা হয়ে গেল। এরপর আমি দুয়ারটা দেখো মুছে নিচ্ছি। ছেলেপিলের বাড়িতে তো প্রত্যেক দিন দুয়ারটা মুছতেই হয়, কারণ ধুলো বালি সবসময় পায়ে করে ঘরে ওঠে তো, তাই প্রত্যেক দিনে আমি কিন্তু ঘর মুছি। তারপরে আমি দেখো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিকালবেলায় যেহেতু উঠোনটা ঝাড় দিই, সকালবেলায় অতটা নোংরা থাকে না, তাই সকালবেলাটা একটু কষ্ট কমই হয় ঝাড় দিতে গিয়ে। আর এইদিকে দেখো আমার ছেলের অনেকগুলো পায়রা আছে, ও পায়রার খোপ খোলার জন্য তাড়াতাড়ি করছে। আর আমার বড় ছেলেকে বলছে, তুই আমাকে ধর, না হলে আমি পড়ে যাব। ও কিন্তু বালতির ওপর উঠে তারপরে পায়রার খোপ খোলে প্রত্যেক দিন। আর আমাদের কিন্তু 8টা পায়রা আছে। এখন পায়রার খোপগুলো খুলে দেবে, আর পায়রাগুলো কিন্তু সব চলে যাবে উড়ে। আবার ঠিক সন্ধ্যাবেলায় আবার ওই খোপের ভিতরে এসে থাকবে। তারপরে আমি দেখো কপিটা কেটে নিচ্ছি রান্না করার জন্য। আজকে কপির তরকারি আর ডাল রান্না করব, তাই কপিটাকে রোদে বসে কেটে নিচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই চাদর গায়ে দিয়ে রোদে বসে কপিটাকে কাটছি। আর আমাদের দুয়ারের সামনে তো রোদ লাগে না, তাই আমি এই দিক পানে এসে কপিটা কাটতে বসেছি। আর অনেক কিন্তু হনুমান এসছে, আর হনুমানও কিন্তু খুব জ্বালাচ্ছে এদিকে। দেখো হনুমানগুলোকে আমার কাকিমা শাশুড়ি ওই দিক থেকে তাড়াচ্ছে, আর আমার ছেলে বাড়ির থেকে তাড়াচ্ছে। ওই দেখো কেরম করে হনুমানগুলো তাড়াচ্ছে দেখো। আর আমাদের ঘর দুয়ারের ওপরে দুমদাম করে পড়ে আমার টিনগুলো সব দুমড়ে মুচড়ে দিচ্ছে। আর এইদিকে দেখো অনেকগুলো হনুমান পাশের বাড়ির ছাদের ওপর বসে আছে। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।